This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর ৩ বছর পার হয়নি নির্বাচন। ভোটহীন পুরসভায় চরমে তহবিল সংকট। শিকারে উঠেছে নাগরিক পরিষেবা। ভোট কবে হবে প্রশ্ন ধূপগুড়িবাসীর। 2022-এর 13 সেপ্টেম্বর শেষ হয়েছে ধূপগুড়ি পুর বোর্ডের মেয়াদ। সরকারি নির্দেশ মেনে 4 সদস্যের প্রশাসক বোর্ডের হাতে পুর বোর্ডের দায়িত্ব। অভিযোগ উঠেছে নির্বাচিত পুর বোর্ড না থাকার কারণেই অর্থ কমিশনের তহবিল সহ একাধিক আর্থিক বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে ধূপগুড়ি। বছরে 3 থেকে 5 কোটি টাকা বরাদ্দ কম পাচ্ছে পুরসভা। বেহাল নিকাশি ব্যবস্থা। পানীয় জল প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছলেও জল পাচ্ছেন না বাসিন্দারা। যারা ধূপগুড়ির নাগরিক অন্তত নাভিশ্বাস অবস্থা ধূপগুড়ির নাগরিকদের মূলত বেশ কয়েকটা কারণে। এক তো নির্বাচন হচ্ছে না, নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেভাবে দাবি করা যায় মনোনীতদের কাছে কিন্তু সেইভাবে দাবি করা যায় না। ধূপগুড়িতে তো গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। আর গত 2022 সালে পৌরসভার ভোট হওয়ার কথা ছিল, সেটা 2025 সাল হয়ে গেল। কিন্তু 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে পৌরসভার ভোট হচ্ছে না। এখানে জোর করে পৌর প্রশাসক বসিয়ে রেখেছে, যেখানে পৌর প্রশাসক ভোট 6 মাসের বেশি বসিয়ে রাখার কথা নয়। কিন্তু আজকে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস পৌর প্রশাসক ভোটের আড়ালে এখানে সরকারি প্রকল্পের টাকা নয় করছে। ভোটের দাবিতে কয়েকবার আমরা মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন আমরা দিয়েছি। আমরা বারবার দাবি উত্থাপন করেছি যে অবিলম্বে পৌরসভা নির্বাচন করতে হবে। এখন যে পৌরসভা চলছে এটা একটা অবৈধ পৌরসভা চলছে। দেখো, ধূপগুড়ি পৌরসভা নেই, এই ধরনের পশ্চিমবঙ্গে 6টা পৌরসভা আছে। ভালো করে জানবেন যে আমরা ভোট একদম প্রস্তুত, আমরা যারা পৌর ভোটে আছি। বাস্তবে এটা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে, সে কবে ভোট করাবে না করাবে সেটা তো তাদের ঠিক করে। আমরা তো ভোট চাইনি, এখানে কোথাও আমরা বলিনি। আপনি যে কোনো ওয়ার্ডের নাগরিককে জিজ্ঞেস করবেন যে তারা তাদের পরিষেবাটুকু পাচ্ছে কিনা। এখন কোনো বিজেপি নেতাকে ধরলে তো স্বাভাবিক কারণে সে বলবে আমি পরিষেবা পাই না। শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। কিস্তোয়ারের পর কাশ্মীরের কাঠুয়ায় ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 4। যোধঘাটি, চন্দ্রগড়, ওয়াঘাড়া, জংলনে সেখানে মেঘভাঙা বৃষ্টি। উদ্ধার কাজে নেমেছে পুলিশ, এসডিআরএফ। মেঘভাঙা বৃষ্টিতে কাঠুয়ায় যোগাযোগ ব্যবস্থা তছনছ। হিমালয়ের কোলে প্রকৃতির প্রতিশোধ। হিমাচলে ফের হরপাবান। পরপর হরপাবান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল। আজ ফের মান্ডি জেলায় পানারসা, তকোলি এবং নাগাওয়াইনে হরপাবান। বন্যা ধসের কারণে বন্ধ চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক। বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। যদিও নতুন করে কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। 20 জুন থেকে এখনো পর্যন্ত 257 জনের মৃত্যু হিমাচলে।